আপনি কি জানেন পুরী শুধুই একটা ধর্মীয় স্থান নয়, বরং এক অলৌকিক রহস্যের শহর। আজকে চলুন জেনে নিই পুরী শহরের কিছু এমন অজানা তথ্য যা শুনে আপনি অবাক হবেন। জগন্নাথ মন্দিরের উপরের পতাকা প্রতিদিন দক্ষিণ দিক থেকে বয়ে আসা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। প্রতিদিন একজন সেবক ৪৫ তলার সমান উচ্চতায় উঠে পতাকা বদলান, তাও কোনো সুরক্ষা ছাড়াই। বিশাল এই মন্দিরের ছায়া কখনোই পড়ে না। সকাল থেকে সন্ধে সূর্য যতই আলো দিক, মন্দিরের ছায়া নেই। কিভাবে সম্ভব? বিজ্ঞান এখনও এর উত্তর খুঁজে পায়নি। মন্দিরের ভিতরে ঢুকলেই আশ্চর্য এক নীরবতা। বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দ থাকে, কিন্তু ভিতরে ঢুকে গেলে একদম নিশ্চুপ। আবার বাইরে বের হলেই সেই গর্জন ফিরে আসে। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ তৈরি হয়। 7টি হাঁড়িতে একসঙ্গে রান্না হয়, কিন্তু উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। আশ্চর্য হলেও সত্যি, কখনো প্রসাদ কম পড়ে না বা অতিরিক্ত হয় না। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার জন্য রথযাত্রায় 3টি রথ তৈরি হয়, প্রতি বছর নতুন। আগের বছরের রথ কখনোই ব্যবহার হয় না, কারণ প্রতিটি কাঠ পবিত্র নিয়মে সংগ্রহ করা হয়। পুরীর সমুদ্র সারা দিন ঢেউ খেললেও সন্ধ্যের পর হঠাৎ করে শান্ত হয়ে যায়। অন্য কোনো সমুদ্রে এমন আচরণ দেখা যায় না। মন্দিরের শীর্ষে থাকা সুদর্শন চক্র, আপনি যেখানেই দাঁড়ান না কেন দেখবেন সেটি আপনার দিকেই তাকিয়ে আছে। এটা একটা অপটিক্যাল ইলিউশন যা চোখকে ধাঁধায় ফেলে দেয়। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের বিগ্রহ পাল্টানো হয়। এই উৎসবের নাম নবকলবর। যে গাছ দিয়ে নতুন বিগ্রহ বানানো হয় সেটি খুঁজে পাওয়া যেন এক অলৌকিক অভিজ্ঞতা। পুরী মন্দিরে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারেন, কোনো অহিন্দু ধর্মাবলম্বী এখানে প্রবেশ করতে পারেন না। এখনও সেই প্রথা মানা হয়। 12 মাসে 13 পার্বণ, এই কথাটি পুরীর ক্ষেত্রেই খাঁটি। প্রতি মাসেই কোনো না কোনো ধর্মীয় উৎসব পালিত হয়, যা লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেয়। এই ছিল পুরী শহর নিয়ে কিছু অজানা তথ্য। আপনি যদি এইরকম আরও ভক্তিমূলক বা ঐতিহাসিক ভিডিও পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।